السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والآكبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تجوز عن أمتي ما سو ما وسوست به صدورها ما لم تعمل به أو تتكلم. متفق عليه. যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আন উম্মতি, আমার উম্মত থেকে, মা ওয়াসওয়াসাত বিহি সুদুরহা, তাদের এই অন্তরে যে খটকা সৃষ্টি হয়েছে, মা লাম তা'মালু বিহি, যে পর্যন্ত তারা কাজে পরিণত না করে, আও তাতাকাল্লামু, এবং অথবা মুখে প্রকাশ না করে। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিমের মধ্যে প্রসিদ্ধতম হাদিস। যে প্রিয় ভাইরা, আমাদের মাঝে ওয়াসওয়াসা কাজ করে। মাঝে মধ্যে আমরা অনেক কুমন্ত্রণা, কুচিন্তা আমাদের মাথায় আসে, এবং কি আমরা সবকিছু আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ নবীকে মানতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে। যেগুলো ঈমানের মৌলিক বিষয়গুলো আছে, সেগুলোকে মানতে হবে। সেগুলো জানার পরেও আমাদের মাঝে মধ্যে শয়তান আমাদেরকে কি করে দেয়? ওয়াসওয়াসা কি করে দেয়? কুমন্ত্রণা আমাদের মনের মাঝে ঢুকাই দেয়। সেগুলো থেকে যখন আমাদের মনের মধ্যে যখন এই কুমন্ত্রণাগুলো আসবে, তখন আপনার থেকে অবশ্যই আল্লাহ তাআলা তওবা করতে হবে, এবং কি সেটাতে আস্তাগফার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পড়া। এবং কি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে যে ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে বলা হয়েছে তোমরা বেশি আল্লাহর কাছে তওবা করো। রব্বাকুম, তোমার প্রতিপালকের কাছে তওবা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো আল্লাহ তাআলার কাছে কুমন্ত্রণা দেওয়া, আর কুমন্ত্রণাটা আসা এবং কুমন্ত্রণাটা দেওয়া স্বাভাবিক। যেমন কি সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষ, যে মানুষগুলোকে যারা মানে ওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে, যে তাদের থেকে আশ্রয় চাইতে বলছি। আশ্রয়টা কিভাবে চাইবো? আসলে এই কুমন্ত্রণা দেয় শয়তান। হাদাস নামে একজন শয়তান থাকে, যিনি মানুষ এই শয়তানের, এই হাদাস নামে যে শয়তানটা থাকে, সেই শয়তান মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকে। তো সেটা থেকে আমাদের বাঁচতে হবে, এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সবাইকে রক্ষা করে, আমরা বেশি ইস্তিগফার করব, তওবা করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তিগফার করতেন ৭০ বার, ১০০ বার। প্রতিদিন তার চেয়ে আরো বেশি পড়তেন। যেমন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবসময় মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, আপনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনি মাসুম, তারপরেও কেন ইস্তিগফার করেন? এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। ঠিক আছে? সেজন্য আমরা সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা বেশি ইস্তিগফার করার জন্য। যে বেশি ইস্তিগফার করবে, সে তার আমলিয়ত সুন্দরভাবে গঠন হবে, তার আমলিয়ত সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।